আর একটি প্রসিদ্ধ হাদিস সহিহ মুসলিমে রয়েছে, ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাল্লাহ হাররামা আলান নার, জাহান্নামকে আল্লাহ হারাম করবেন কার জন্য? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু মন্ত্র না, আমার ইলাহ নয় এগুলো, আমার ইলাহ রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যিনি মালিক তিনি, ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি কামনা করবে তার মাধ্যমে। তৌহিদের বাস্তবায়ন আর শিরক থেকে মুক্তি লাভ করে, শিরক থেকে দুনিয়ায় যদি মুক্তি লাভ করতে পারেন তাহলে আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবেন। সহজ কথা, যে দুনিয়ায় শিরক থেকে মুক্তি লাভ করতে পারলো, নাজাত পেল, সেই ব্যক্তি আখিরাতে হাসরের মাঠে জাহান্নাম থেকে নাজাত পাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। একটি খুব গুরুত্বপূর্ণ হাদিস না শোনাইলে হয় না। হাসরের মাঠে সবচাইতে হালকা আযাব যার হয়েছে, হুকুম হয়েছে যে সবচাইতে হালকা আযাব জাহান্নামে, হালকা আযাব যাকে দেওয়া হবে তার কি করা হবে? হাদিসের আগে শুনিয়েছি, একটা জাহান্নামের আগুনের স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে, না খরম পরিয়ে দেওয়া হবে। আবু তালেবকে যেমন দেওয়া হবে, ওকে আল্লাহ ডেকে, আবু তালেবের ক্যাটাগরির আরো কিছু তাহলে থাকবে, এই হাদিস প্রমাণ করে। শুধু আবু তালেব না, এই ক্যাটাগরির আরো কিছু আছে যাদের অপরাধ অন্য কোনো অপরাধ নেই, শুধু বড় শিরক করে মারা গেছে, বড় কুফরি করে মারা গেছে। আল্লাহ সর্বনিম্ন খুব হিতাকাঙ্ক্ষী ছিল ইসলামের, খুব নবীর হিতাকাঙ্ক্ষী ছিল, খুব মুসলিমদের হিতাকাঙ্ক্ষী ছিল, মুসলিমদের অনেক উপকার করেছে। অনেক অমুসলিম আছে আর সে কোনোদিন জেনা, মদ, খুন আর রাজধানী ইত্যাদি দুর্নীতি কোনো কিছুই করেনি, সততা ছিল। শুধু একটি অপরাধ কি ছিল? সবচেয়ে বড় অপরাধ কি? শিরকে আকবার, কুফরে আকবার। সর্বনিম্ন যার আযাবের হুকুম হবে তাকে আল্লাহ সম্বোধন করে বলবে, ইয়াকুলুল্লাহ তাবারাকা ওয়া তাআলা আহওয়ানে আহলিন নারে, আল্লাহ বলবে, আচ্ছা বলো তো তুমি যাকে জাহান্নামে যাচ্ছ, লাউ কানাত লাকা দুনিয়া মা ফিহা, তোমাকে যদি সারা পৃথিবীর রাজত্ব দিয়ে দিই, সারা পৃথিবীতে যত ধনভাণ্ডার আছে, খনিজ সম্পদ সব দিয়ে দিলাম, দুনিয়ার মালিক বানিয়ে দিলাম, এখন তা মুফতাদে, তারপরে বললাম যে দাও দুনিয়ার মালিক বানিয়ে দিচ্ছি, কিন্তু তোমাকে জাহান্নামে দেবো, আর যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তো দুনিয়াটা আমাকে দিয়ে দাও, দিয়ে জান্নাতে চলে যাও। তো কোনটা অপশন নেবে? জাহান্নামে যাবে না দুনিয়াটা দিয়ে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে? তুমি কি এই মুক্তিপণ দিয়ে পুরো দুনিয়ার মুক্তিপণ আমাকে দিয়ে জান্নাতে যেতে চাইবে? ফায়াকুল, সেই জাহান্নামে বলবে নাম। ফায়াকুল, তখন আল্লাহ বলবে, হতভাগা, কারণ আরাদতু মিনকা আহওয়ানা মিনহা, তোমার কাছে সামান্য একটু কিছু চেয়েছিলাম, বেশি চাইনি। সেটা কি? কখন? আনতা ফি সুলবে ইবনে আদম, আদম আলাইহিস সালামের পিঠেই যখন ছিলে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তার পৃষ্ঠদেশ থেকে, পিঠ থেকে আল্লাহ তার সন্তানদের রূহগুলিকে আল্লাহ নিলেন, গ্রহণ করলেন। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, কোরআনে কারীমে আল্লাহ বলছেন, সাক্ষী নিলেন। কি বলেছিলেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের মালিক না? আমি তোমাদের প্রতিপালক না? আমি তোমাদের সৃষ্টিকর্তা রব না? আমি তোমাদের মাবুদ না? এই কথা বলেছিলাম। তখন তো হ্যাঁ বলেছিলে, কিন্তু দুনিয়া আসার পরে আবার দুর্গা পূজা কেন শুরু করেছিলে? কি শর্ত নিয়েছিলাম? যে আল্লাহ তুশরিকা ওয়ালা উদখিলুকান নার, যদি শিরক না করো তাহলে জাহান্নামে কখনো দেব না। ফা আবাইতা ইল্লা শিরক, দুনিয়া আসার পরে শিরক করা শুরু করলে, দুনিয়া এসে শিরক করলে। আরে শুধু বলেছিলাম শিরকটা করিও না, আমার প্রতি বিশ্বাসী হই। আল্লাহ তুমি আমার মালিক, আল্লাহ তোমাকে আমি বিশ্বাস করি, আল্লাহ তুমি আমার মাবুদ, আল্লাহ তুমি আমার সৃষ্টিকর্তা, আমার হায়াত মতের সবকিছুর মালিক তুমি, দাতা দুনিয়ার কেউ দিতে পারে না। এই কথাটাই শুধু চেয়েছিলাম। এই সামান্য কথা মানলেই তো হয়ে যেত। আজকে সারা পৃথিবীর সমস্ত কিছু দিয়ে তুমি নিজেকে রক্ষা করতে চাইছো, হবে না, আর সেখানে ফিরে যেতে পারবে না। 5 নম্বর উপায় জাহান্নাম থেকে বাঁচার, সেটা হচ্ছে তৌহিদ সম্পর্কে এবং তৌহিদ ভিত্তিক আমল সম্পর্কে জ্ঞান চর্চা করা, অর্থাৎ দ্বীন ইসলামের নির্ভেজাল জ্ঞান অর্জন করা। ওই ভেজালযুক্ত মাদ্রাসায় পড়লে হবে না, যেখানে সুফিজমকে বলা হয় রুহানিয়াত, তাজকিয়া নাফস, আত্মার পরিশুদ্ধি, এর মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করেন। কোনো একটা পীরের তরবিয়ত নেবেন আপনি, তাহলে আল্লাহর সান্নিধ্য লাভ করবেন, আপনার রুহানি তরবিয়ত হবে। ওই সব মাদ্রাসায় পড়লে হবে না, আপনাকে কালাল্লাহ কালা রসুল পড়তে হবে। আল্লাহ কি বলেছেন ইসলাম সম্পর্কে, ইমান সম্পর্কে, তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সাহাবায়ে কেরামদের জামানায় কোন ইসলাম ছিল, সেই ইসলামটা পড়তে হবে। তাহলে আপনাকেও মাদ্রাসা আপনার জন্য, শিক্ষাঙ্গন আপনার জন্য, আপনার ছেলে মেয়ের জন্য, আপনার পরিবারের জন্য আপনাকে বাছাই করতে হবে যে আমি কোন মাদ্রাসায় পড়াবো আর কোনখানে গিয়ে আমি ইসলাম চর্চা করব।
এখানে সৌদি আরব এসেছেন, ইসলামিক সেন্টারে তৌহিদের দেশে মদিনার ইসলামের শিক্ষা দেওয়া হচ্ছে, মক্কার ইসলামের শিক্ষা দেওয়া হচ্ছে, কোরআন সুন্নাহর ইসলামের শিক্ষা দেওয়া হচ্ছে। এই ইসলামের শিক্ষা বাদ দিয়ে এক শ্রেণীর হতভাগারা ঘরে ঘরে লুকিয়ে লুকিয়ে তাদের দলের সেখানে ইসলাম চর্চা করছে। একদল জঙ্গিবাদের ইসলামের চর্চা করছে, আর একদল চিল্লাবাদের ইসলামের, আরো আপনার সুফি পীর মুরিদের ইসলামের চর্চা করছে লুকিয়ে লুকিয়ে। কেন ভাই, কেন লুকিয়ে? আর ইসলাম পালন করলে লুকাবেন কেন? আমরা কেন লুকিয়ে বলি না? সারা পৃথিবীতে বলছি আর সাথে সাথে ছড়িয়ে যাচ্ছে, আল্লাহ ছাড়া কারো ভয় নেই কেন? তার মানে ভেজাল আছে। এই ভেজালযুক্ত ইসলাম চর্চা করলে জান্নাত পাওয়া যাবে, জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে না। যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, ইলমুত তৌহিদ, তৌহিদের জ্ঞান অর্জন করতে হবে এবং সহি আমলের জ্ঞান অর্জন করতে হবে, সহি শুদ্ধ সালাত শিখতে হবে। নামাজ বেদাত দিয়ে শুরু করবেন, বেদাত দিয়ে শেষ করবেন, আর নামাজ পড়ার পরে লম্বা মোনাজাত ধরবেন, আর নামাজ পড়ার পরে কপালে হাত দেবেন, আর নামাজের শুরুতে আপনি ইফতাদাত বিহাজাল ইমাম পড়বেন, নামাজের শুরুতে আপনি নামাইতো পড়বেন, আর আপনি এইরকম বহু বিদাত করতে হবে। রোজা শুরু করে নামাইতানা সুমা গাদান বলে এইসব বিধাত করতে থাকবেন, এদিকে মিলাদ করবেন, এদিকে কিয়াম করবেন, এই মরার খাবার করবেন, ভোজ করবেন, আর চল্লিশা করবেন, আর তারপরে আপনার কৌতর ও তাবিজ তোমার করতে থাকবেন। এইসব করলে পাওয়া যাবে না। আপনাকে সহি দিন শিখতে হবে, তাহলে জান্নাতে যেতে পারবেন এবং জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবেন। সূরা মুহাম্মদের 19 আল্লাহ বলছেন, ফাআলাম, জ্ঞান অর্জন করো। ফাআলাম মানে জানো, জ্ঞান অর্জন করো। কি? যে জ্ঞান অর্জন করতে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা আয়াত পুরো রয়েছে। অন্য আয়াতে লা ইলাহা ইল্লাহু, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ। ফাআলাম, আগে জ্ঞান অর্জন করো, তৌহিদের জ্ঞান অর্জন করো। লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করো মানে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি কি? লা ইলাহা ইল্লাল্লাহর দাবি এই নয় যে আল্লাহ তুমি মাবুদ, তবে তুমি ওলি আউলিয়াকে অসাধারণ ক্ষমতা দিয়ে রেখেছো, তারা মরেও মরে না, দিতে পারে না। না 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 না, হ্যাঁ, হে আল্লাহ তুমি মাবুদ, আর তোমার ইসলাম একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করেছো, তার কাছ থেকে আমি শিখবো। হ্যাঁ, তার কোরআন হাদিস ছেড়ে যাওয়া যে ইসলাম, সেই ইসলাম থেকে শিখবো। তার সাহাবাই কেরামদের যে ইমানি ইসলামী তরবিয়ত দিয়েছেন, সেই ইসলাম নেব। সাহাবাই কেরামদের জামানার ইসলাম 1400 বছর আগে। আজকালকার মানুষের তৈরি করা ইসলাম নেবে, যেটা এখান থেকে যেতে যেতে রাস্তায় ভেজাল ঢুকেছে, আর এখান থেকে ইরাক, ইরাক থেকে ইরান, ইরান থেকে আফগানিস্তান ও পাকিস্তান করতে করতে ভারত বাংলাদেশ যেতে যেতে এই ইসলামের 12টা বেজে গেছে। সেই ইসলাম নিলে হবে না, খাঁটি ইসলাম, মদিনার ইসলাম তলাশ করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন।